নমস্কার, বণিক ব্লগসের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 22শে ফেব্রুয়ারি রবিবার আমরা এবছর প্রথমবারের মতো আয়োজন করেছিলাম বসন্তকালীন প্রতিযোগিতার। কাজ করছি, এই যে ফর্ম ফিল আপ করছি। এটা আমাদের সার্টিফিকেট, এটা আমাদের স্টিকার। আমরা এখন লাগাবো স্টিকার। কুকুরদের মতন লিখে লিখে লাগাবে। হ্যাঁ, শ্রেষ্ঠা বিশ্বাস। কি রে, কি করছিস? আর বললাম না, আর ভালো লাগে। কটা বাজে? শ্রেষ্ঠা বিশ্বাস ক 77 লাস্ট। হ্যাঁ রে, বল তুই। সম্পূর্ণ মিত্র 79। এই ভিডিওটি আমাদের কম্পিটিশনের প্রথম পর্ব। আপনারা দেখলেন যে আমাদের কিভাবে কাজ চলছে। আগের দিন রাত 12টা অবধি সবাই মিলে কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে গিয়ে কিশোর সংঘ ক্লাব, যারা কিনা আমাদেরকে তাদের এই জায়গাটা দিয়ে সাহায্য করেছে আমরা যাতে অনুষ্ঠানটা করতে পারি। সকাল 10:30 থেকে ছিল আঁকা প্রতিযোগিতা, যেখানে মোট 4টি বিভাগ ছিল, ক, খ, গ এবং ঘ। যেরকমভাবে আঁকা প্রতিযোগিতা হয় সেরকমভাবেই আঁকা প্রতিযোগিতার কিছু নির্দিষ্ট বিষয় ছিল, যার ওপর তারা তাদের আঁকা প্রস্তুত করবে। আপনারা দেখতে পাচ্ছেন কত ক্ষুদেরা এসছে। এই বছর বসন্ত উল্লাস কমিটি প্রথমবারের মতো এই কম্পিটিশনের আয়োজন করলো। আর সত্যি কথা বলতে আমরা যে সাড়াটা পেয়েছি আপনাদের সকলের থেকে, সেটা হচ্ছে বিশাল। প্রায় 92 জন ছাত্রছাত্রী খালি আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছে এবং প্রায় 70 জনের কাছাকাছি ছাত্রছাত্রী নৃত্য প্রতিযোগিতায় নাম দিয়েছে। এটা প্রথম পার্ট, যেখানে খালি আঁকা প্রতিযোগিতাই দেখানো হয়েছে। এইবার আঁকা প্রতিযোগিতা শেষের দিকে, যেখানে সবাই তাদের রিফ্রেশমেন্ট পাচ্ছে এবং তাদের যে সার্টিফিকেটটা আমরা একটা আয়োজন করেছিলাম এবং মেডেল, সেই দুটো জিনিস তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এভাবেই সেদিনকে আমরা আমাদের অনুষ্ঠানটি করছিলাম। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এটাই যে তারা এই মেডেল এবং সার্টিফিকেট পেয়ে খুবই খুশি হয়েছিল। এই সমস্ত ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীরা এভাবেই তারা বড় হোক, এটাই আমরা কামনা করি। বসন্ত উল্লাস কমিটি এটাই কামনা করে, আর এভাবেই চলতে থাকুক আমাদের যাত্রা। আপনারা সকলে খুব ভালো থাকবেন, একসঙ্গে থাকবেন। আগামী পর্বে দেখা হচ্ছে নৃত্য প্রতিযোগিতা নিয়ে। ধন্যবাদ।